জাতীয় দলের নারী ফুটবলারদের সঙ্গে হেড কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব সমাধানে বাফুফের করা তদন্ত কমিটির প্রতিবেদন আজ সন্ধ্যায় প্রকাশ করার কথা রয়েছে। এই মুহূর্তে বাফুফে ভবনে আছেন সহকর্মী শরীফ রওশন, তার সঙ্গে যুক্ত হব। রওশন, জানাবেন যে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে আজ দেশের নারী ফুটবল যে সংকট চলছে তার সমাধান কি প্রত্যাশা করছেন সকলে, কি দেখছেন? সাফিন, এখন বলতে গেলে একেবারে নীরব অবস্থা। যদি বলি যে বিশেষ কমিটি 7 সদস্যের, তারা এখন পর্যন্ত কেউ এখানে এসে বাফুফেতে উপস্থিত হননি। আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার পর তাদের বিশেষ কমিটির একটি মিটিং হবে। মিটিং শেষেই তারা আসলে তাবিদ আওয়ালের কাছে সেই প্রতিবেদনটি জমা দিবেন এবং তারপরে আসলে তারা মিডিয়ার সাথে কথা বলবেন। তবে আজ প্রতিবেদনে কি আছে বা সিদ্ধান্ত হবে কিনা নারী ফুটবলারদের বিদ্রোহ কোচ পিটার বাটলারের বিপক্ষে, আসলে সেটা এখনো নিশ্চিত করা যায়নি। তবে আজ সে প্রতিবেদনটি জমা দেবে। এবং আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তাবিদ আওয়াল কিন্তু প্রায় 3 সপ্তাহের বেশি রাজনৈতিক কারণে দেশের বাইরে ছিলেন এবং গতকাল রাতেই তিনি এসেছেন। তার সাথে আমাদের আসলে যোগাযোগ করার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তিনি আসলে ফোনের উপাস থেকে কোনো উত্তর দেননি। তিনি যতটুকু সূত্র বরাদ দিয়ে জানা গেছে যে তারও আজকে আসার কথা, যেহেতু তাকে বাফুফের ফুটবলাররা তাকে একটি চিঠি দিয়েছিল যেদিন বিদ্রোহ করেছিল মিডিয়ার সামনে এসে নারী ফুটবলারদের 18 জন নারী ফুটবলারই। তবে বাফুফের যে সভাপতি, নতুন কমিটির সভাপতি, তিনি কিন্তু বাফুফের নারীদের সেই চিঠির জবাব দেননি। চিঠির জবাব দেওয়ার আগেই কিন্তু বিদ্রোহের ঘোষণা আসে পিটার বাটলারের বিপক্ষে। সেই কোচের বিরুদ্ধে যে নারী সদস্যদের একাংশ এরকম ঘোষণা দিয়েছে, সেইখানে কিন্তু সভাপতি তাবিদ আওয়াল বলেছিলেন নারীদেরকে ধৈর্য রাখার এবং তাদেরকে মাথায় রেখে আসলে একটা সিদ্ধান্তের বিষয় এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুই পক্ষের সাথেই কিন্তু এখন একটা সমঝোতা করার চেষ্টা করছে বাফুফের এই বিশেষ কমিটির যে তদন্তে, আসলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং গতকাল কিন্তু পিটার বাটলারও মিডিয়ার সাথে কথা বলেছেন। তিনিও কিন্তু কোচ নারী ফুটবলারদের পাল্টাপাল্টি উত্তর দিয়েছেন, পাল্টাপাল্টি বয়কটের কথা বলেছেন। যে 7 জন ফুটবলারকে আসলে মেনশন করে তিনি বলেছেন যে তারা থাকলে তিনি থাকবেন না। শাফিন, আপনাকে জানিয়ে রাখতে চাই 2023 সালে কিন্তু পিটার বাটলারকে আনা হয়েছিল বাফুফে এলিট একাডেমির জন্য। আসলে পরবর্তীতে সাফ চ্যাম্পিয়নশিপের 6 মাস আগেই তাকে জাতীয় দলে আনা হয়েছিল নারীদেরকে প্রশিক্ষণের জন্য। এবং তার হাত ধরেই কিন্তু দ্বিতীয়বারের মতো সাবিনা মাসুরারা সাফ জয়ী হয়েছিলেন। এবং এই পিটার বাটলারকে রাখা হবে কিনা আসলে সেই আমরা জানতে পারবো সন্ধ্যার পর বিশেষ কমিটির প্রতিবেদনটি জমা দেওয়ার পর। বাফুফে ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ রওশন। এখন বিকেল শেষ করবো, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার।